আমরা বামপন্থীর আদর্শ পরিবার চাই। কারণ এই যে আমাদের প্রতিবন্ধী হয়, কেউ ইচ্ছা করে হয় না, ইচ্ছা করে হয় নাকি? এক একটা সমাজে কিন্তু একটা হিসাব থাকে যে কমপক্ষে এইরকমের থাকে। এইবার আমরা চলে যাই, আমরা একটা আদর্শ পরিবার করতে চাই। এইবার ভাবেন, আদর্শ পরিবারে যদি একজন প্রতিবন্ধী থাকে, একজন শিশু থাকে, একজন বয়স্ক লোক থাকে, আবার আয় করে একজন বা দুইজন, যে আয় করে সে কি নিজে খায় খালি? বরঞ্চ তার থেকে একটু বেশি প্রতিবন্ধীকে দেয় না? প্রতিবন্ধীকে যে দেখভাল করে তাকেও দেয়। ভাই কথাটা মনে করে দিলেন। বয়স্ক লোককেও দেয়, ডিম দুধ, বাচ্চাদের জন্য বাজেট রাখে। এইটা যদি না রেখে কেউ নিজে খায়, তাহলে সেইটা কোনো আদর্শ পরিবার হয়? আমরা এইটা বাংলাদেশে এই আদর্শ পরিবার নাই বলে আমরা বামপন্থীর আদর্শ পরিবার চাই। এই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা এই সরকারকে বলতে চাই, আপনি যে গণঅভ্যুত্থানের পর এই গঠিত সরকার হলেন, তাহলে এই সরকারের কাছে তো কথা ছিল আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই, বৈষম্যহীন সমাজ চাই। তার মানে আদর্শ দেশ বা পরিবার আপনি করতে পারবেন না, কিন্তু অন্ততপক্ষে তো লিখে দিয়ে যেতে পারতেন যে আমি এই করতে চাই, আমি প্রতিবন্ধীদের স্কুলের শিক্ষকদের জন্য আমি এই চাই, আমি এখন এইটুক পারলাম, বাকি সরকার তুমি বাকি চুপ করো। এইটা যদি না করে আজকে প্রতিবন্ধী দিবসে বড় বড় কথা বলা হয়, লেকচার মারা হয়, তাহলে সেইটা কি করে গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না। পরিষ্কার করে বলি, দেখলাম বলা হচ্ছে জাতিসংঘ থেকে 2030 সালের মধ্যে আসেন আমরা শপথ নেই, যাতে করে আমরা একটা ভালো সমাজ করতে পারি যেখানে সবার অধিকার নিশ্চিত করতে পারি। 25 সাল শেষ হয়ে গেল, আমাদের মাস্টার সাহেবদের যদি বেতন না দিতে পারি, তাহলে কি ওই সমাজ গড়ার দিকে যেতে পারবো? তাও পারবো না। আমি তাই পরিষ্কার করে আপনাদের দাবির সাথে পুনরায় সংহতি জ্ঞাপন করে আজকে আন্তর্জাতিক এই প্রতিবন্ধী দিবসে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, শিক্ষকদের দাবি না মানলে প্রতিবন্ধী দিবসের সব স্লোগানই থেকে যাবে, বাস্তব সম্মত হবে।